আমি খুব ভালো আছি। তো আমি আজকে এসেছি আমার ইন্ট্রোডাকশন দিতে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, ঠিক আছে। কিন্তু মানে যারা আমার পরিচিতর মধ্যে তারা তো মানে তারা তো আমাকে চেনো, কিন্তু যারা আমার পরিচিতের মধ্যে নয় তাদের জন্যই আজকে এই ভিডিওটা করলাম, ঠিক আছে। আমার নতুন ইউটিউব চ্যানেল হয়েছে। হ্যাঁ, তো আমার ইউটিউবে কেন আসা, আমি মানে আমার নাম তো তোমরা সবাই জানো মোটামুটি কম বেশি। আমি কোথায় থাকি, হ্যাঁ, শ্বশুরবাড়িতে থাকি না বাপের বাড়িতে থাকি, আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার বাপের বাড়ি কোথায়, আমি বিয়ের আগে কি করতাম বা না করতাম, বিয়ের পরে কি করি, হ্যাঁ, এই সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলবো। তো তো ফার্স্ট বলি, আমার নাম সবিতা ভান্ডারী ঘোষ, ঠিক আছে। তো আমি শ্বশুরবাড়িতেই থাকি, আমার 2021 সালে বিয়ে হয়েছে, ঠিক আছে। তো বিয়ের পর থেকে আমি এখানেই আছি, এখানেই থাকবো, আশা করি ভালোভাবেই থাকবো, ঠিক আছে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে শ্বশুরবাড়িতেই সারা জীবন আমি ভালো থাকতে পারি, সবাই আশীর্বাদ করো, এইটুকুই চাই। তো যাই হোক, আমার 2021 সালে বিয়ে হয়েছে। আর তার আগে আমি কোথায় থাকতাম, আমার বাবার বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর মিশন। নরেন্দ্রপুর যে মিশনটা আছে না, রামকৃষ্ণ মিশন, ওখান থেকে একটুখানি যেতে হয়, একটুখানি না অনেকটাই যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মিশনটা কেন বললাম, ওটা মোটামুটি সবাই কম বেশি সবাই চেনো, ঠিক আছে। তো ওখানে আমার বাড়ি, ঠিক আছে। তো আমার বিয়ের আগে আমি পড়াশোনার পাশাপাশি আমি বিকম গ্র্যাজুয়েট আমার বিকম অনার্স নিয়ে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েট যখন মানে আমি কলেজে পড়ার আগে থেকেই আমি টিউশন করতাম প্লাস জব করতাম, মানে পার্ট টাইম জব করতাম। তারপর কলেজ পাশ করার পরে আমি প্রাইভেট জব করেছি। আর অনেক বছর ধরে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথ দেয়নি একদমই, ঠিক আছে। আমি পাইনি। তো সেই কারণে প্রাইভেট জবে আমার করতে হয়েছে। যাই হোক, সেটাও কোনো খারাপ কিছু নয়। সেটাও মানে প্রাইভেট জব মানে এই নয় যে সেটা খুবই খারাপ একটা জিনিস বা নিম্ন কিছু, সেটাও খুব ভালো। তো যাই হোক, তো এখন বিয়ের পরে আমি এখন কি করি, বিয়ের পরে আমি জব করতাম, ঠিক আছে। আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুব সাপোর্টিভ, ঠিক আছে। সবাই আমার পাশে ছিল আর থাকবেও আমি জানি, ঠিক আছে। তো বিয়ের পরে আমি জবও করেছি। তো এখন আমার ছোট্ট বেবি হয়েছে, ও হচ্ছে আগের বছর 2024 মার্চ মাসে হয়েছে, ঠিক আছে। তো তার জন্য আমি এখন বাইরে বেরোতে পারছি না একদমই, কারণ ওকেই পুরোটা টাইম আমাকে দিতে হচ্ছে। আমার বাড়িতে তো দেখার মতো কেউ নেই, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছেন, তো তাদেরও শরীরটা খুব একটা ভালো থাকে না। তো বাচ্চা মানুষ করা ওকে সামলানোটা তো অনেকটাই কঠিন। তো সেই জন্য আমি বাইরে এখন যেতে পারছি না। তো আমি বলতে চাইছি যে ইউটিউবে আমার কেন আসা। আমি সত্যিই জানতাম না যে আমি মানে এত সুন্দর হাতের কাজ জানি, ঠিক আছে। নিজের কাজের প্রশংসা করতে নেই, কিন্তু আমি করছি, ঠিক আছে। আমি কোথাও শিখিনি, কিছু নয়, ঠিক আছে, কিন্তু আমি করতে পারছি, ঠিক আছে। এটাই আমার কাছে অনেক, যে আমি করতে পারছি, ঠিক আছে। এই যে ফেব্রিকের এই যে ব্যাঙ্গেলস, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমার ভীষণ ভালো লাগছে, জানো তো, খুব ভালো লাগছে এইগুলো বানাতে। ফেব্রিকের হ্যান্ডমেড জুয়েলারি, এই যে দেখো, দাঁড়াও, কেমন লাগছে বলো। কালারটা ঠিক ফোনে আসছে না, এটা একটা গ্রিন কালারের, ঠিক আছে। আরো অনেক বানিয়েছি টুকটাক বাড়িতে, যখন আমি টাইম পাই, বাবু যখন ঘুমায়, ঠিক আছে, তখনই আমি এগুলো করতে পারি একমাত্র। এই যে আরো অনেক কিছু বানিয়েছি, চোকার আছে, অনেক ইয়াররিংস আছে, এই যে একটা লং সেট আছে। তোমাদেরকে পরে
আমি আস্তে আস্তে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আর কেননা অনেক অনেক কিছুই দেখানোর আছে, আর এখন তো রোজই বানাচ্ছি, অনেক কিছু দেখানোর আছে, অনেক দেখাবো। এটা অনেকটা বড় হবে, যে এতটা লং। কেমন লাগছে প্লিজ বলো কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এগুলো দেখালাম না, অনেক কিছু আছে, পরে দেখাবো একদিন। দাঁড়াও, আরেকটা জিনিস দেখাই। এই একটা চোকার। এই ইয়াররিংস আছে, এটার ইয়াররিংস এটা, এই যে। তো যাই হোক, এই হচ্ছে খাজানা, ঠিক আছে? মানে অনেক কিছুই আছে এর মধ্যে, আরও অনেক কিছু বানাচ্ছি, তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? আমার প্লিজ পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, একটু ভালোবাসা দিও, আর কিছু চাই না। আর কি বলো তো, বেবিকে সামলে না, ছোট্ট বাবু যখন ছোট্ট ছিল, মানে ও হওয়ার পর থেকে, বাবু হওয়ার পর থেকে আমি একাই সমস্তটা সামলেছি। মানে হ্যাঁ, শাশুড়ি ছিল, শ্বশুরমশাই ছিল, আমার মা বেশি আমাকে টাইম দিতে পারেনি, ঠিক আছে? তো মায়েরও ঘরের কাজ আছে, আছে সংসারের কাজ আছে, মা আমাকে বেশি টাইম দিতে পারেনি। তো একাই ওই ছোট্ট বেবিকে নিয়ে মানে সামলেছি। মানে অনেক কিছু, শুধু আমি নয়, ওর বাবাও, ঠিক আছে? ওর বাবাও। তো এই সমস্ত কিছু না, মানে সারাদিন একটা বাচ্চাকে সামলে না, আহ, মনে হয় কোথাও যেন মনে হয় যে একটু যদি ভালো লাগার যদি কিছু থাকতো খুব ভালো হতো, একটু যদি কথা বলার কেউ থাকতো খুব ভালো হতো। তো এখন আমি সেই জায়গাটা পেয়ে গেছি, ঠিক আছে? সত্যিই পেয়ে গেছি, খুব ভালো লাগছে। আমার যা কিছু মানে ভালো লাগা খারাপ লাগা সব আমি এখানে শেয়ার করতে পারবো, তোমাদের সাথে কথা বলতে পারবো। তো মানে এটা আমার এখন সত্যিই ভালো লাগার জায়গা হয়ে গেছে। তো যাই হোক, আহ, তারাও এটা রেখে দিই। হ্যাঁ, আমার বাড়িটা কেমন, ঠিক আছে? আমার বাড়িতে মানে বাড়ির ভেতরটা কেমন সবাইকে আমি ভ্লগ করে দেখাবো একটা ভিডিওতে। আমার খুব ইচ্ছা আছে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। খুব বেশি বড় বাড়ি নয়, ছোটোখাটো মোটামুটি বাড়ি, ঠিক আছে? আমার খুব ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আছো যে আমার কেউ পরিচিত নয়, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো, এ করেছো, ঠিক আছে? তো যাই হোক, তো বিয়ের পর থেকে না, মানে আমি একাই সারাদিন একাই বাড়িতে থাকতাম। আমার বর চলে যেত কাজে, ঠিক আছে? তো সকাল থেকে রাত অবধি আমি একাই থাকতাম। হ্যাঁ, শাশুড়ি থাকতো, সেটা আলাদা, উনি থাকতো, কিন্তু মানে আমি একাই থাকতাম। তো মানে একা সব সময় ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে তো আমি তখন নতুন, এখন অনেকের সাথে আমার পরিচয় আছে, মানে সবার সাথে কথা হয়, ভালো লাগে। কিন্তু তার সত্ত্বেও নিজের জন্য একটু টাইম দরকার, নিজের সাথে কথা বলা দরকার। তো সেইটাই হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তো যাই হোক, আহ, তো এখন ওর বাবা চলে এসেছে, আমি বাবুর জন্য খাবার বানাচ্ছি। আজকে কোনো বড় ভ্লগ আমি দিতে পারিনি, ঠিক আছে? অনেকটা ব্যস্ত ছিলাম, আর বাবুর শরীরটা খুব খারাপ, ওর ঠান্ডা লেগেছে। ওর হচ্ছে মানে এত মানে ঠান্ডা লেগেছে না, নাক দিয়ে গলা মানে সব সময়, আর এত পরিমাণে কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে, খুব ঠান্ডা লেগেছে। তো সেই জন্য ও আমাকে ছাড়ছিল না একদমই। তো সেই জন্য কোনো আজকে ভ্লগ দিতে পারিনি। তো এই ভিডিওটাই বানালাম, ঠিক আছে? তো ওর বাবা চলে এসেছে, আমি খাবার বানাচ্ছি, ওকে খাওয়াবো এখন। খাওয়া হয়ে গেলে আমরা নিজেরা খেতে যাব, আর তারপরে যাব ঘুমাতে। আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক দেরি এখনো। তো যাই হোক,
তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো খুব ভালো থেকো, এইটুকুই চাই। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যেন সবাই ভালো থাকে। যে যেখানেই থাকুক না কেন একটু যেন ভালো থাকে, একটু যেন শান্তিতে থাকে। এখন এখন কি বলো তো, জীবন থেকে যেন সব মানে ভালো লাগাটা, আহ, মানে ভালো থাকাটা আস্তে আস্তে সবার যেন হারিয়ে যাচ্ছে, এইরকমই হয়ে যাচ্ছে। তো সবাই যেন ভালো থাকে এইটুকুই চাই। তো যাই হোক, তো কালকে নতুন ভ্লগ একটা দেব, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে আমার ব্যাপারে। তো যাই হোক, তো চলো আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ব্যাপারে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।